গল্পটা শুরু হয় এক কার রেস দিয়ে। আর্চি যেটা জিতে যায়, যেমন প্রতিবার। এই জয়ে তাকে অনেক ফ্যান এনে দেয়, যার মধ্যে ছিল ঝি, যিনি ছবির প্রধান চরিত্র। আর্চির মতোই সে একদিন সফল রেসার হতে চায়। এই আগ্রহের কারণে সে তার ছোট স্কুটারে রেসিং প্র্যাকটিস করে, যা তার জন্য কম কাজে আসে আর অন্যদের জন্য বেশি বিরক্তিকর হয়। কারোই তার এই কাজ ভালো লাগে না, তবুও সে কখনো হাল ছাড়েনি। তার পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে। একদিন এক মেয়ে তাকে প্র্যাকটিস করতে দেখে এবং তার দক্ষতায় বেশ মুগ্ধ হয়। মেয়েটা ঝির রেসিং স্টাইল খুব পছন্দ করে। কথা বলতে গিয়ে হঠাৎ ঝির দাদি রেগে গিয়ে তাকে টেনে বাড়ি নিয়ে আসে। তখন তাদের ধ্যানের সময় ছিল, যা ঝি সব সময় তার শখের কারণে ভুলে যেত। সে ধ্যান নিয়ে তেমন আগ্রহী ছিল না, কিন্তু দাদি জোর দিয়েছিলেন এটা গুরুত্বপূর্ণ। ধ্যান তাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। এটা তাদের দ্রুত চলাফেরাকে ধীর গতিতে দেখতে দেয়, যা মনোযোগ বাড়ায়। দাদি চায় ঝি ধ্যানের উপর মনোযোগ দেয় আর রেসিং থেকে দূরে থাকে। তার মা একসময় রেসার ছিল, কিন্তু তার অবাধ রেসিং শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নিয়েছিল। দাদি ঝিকেও হারাতে চায় না, তাই সে ঝিকে রেসে অংশ নিতে দেয় না। তবুও ঝি একটা স্থানীয় রেসে ঢোকার উপায় খুঁজে পায়, কিন্তু অভিজ্ঞতার অভাবে তার গাড়িটা ট্র্যাকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে। সে রেসটা ঝামেলায় হারিয়ে ফেলে আর পরে খুবই হতাশ লাগে। তারপর সে রেসের ম্যানেজার গণাশের সাথে দেখা করে। গণাশ একটা বিখ্যাত রেসার ছিলেন। তিনি ঝিকে বলেন, হারাটা মোটেই ঠিক না, আবার চেষ্টা করো। গণাশ ঝিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা শুধু দুঃখ নিয়ে বাড়ি চলে যায়। মনে হচ্ছে এই হার তার রেসিংয়ের প্রতি আগ্রহ শেষ করে দিয়েছে। পরের সকালে সে দাদির সঙ্গে ধ্যান করছে। হঠাৎ মাটি কেঁপে ওঠে। বাইরে গেলে সে দেখতে পায় শ্রমিকরা বাড়িঘর ভাঙতে এসেছে। বিখ্যাত রেসার আর্চি একটা বড় হোটেল বানাচ্ছে। ঝি যা দেখছে সেটা বিশ্বাস করতে পারছে না। ও খুব চিন্তিত হয়ে আর্চির কাছে যায় তার গ্রাম বাঁচাতে। আর্চির জেতা অনেক ট্রফি দেখে ঝি প্রথমে মুগ্ধ হয়, কিন্তু সে তো ভক্ত হতে নয়, ব্যবসার কথা বলতেই এসেছে। যখন সে আর্চিকে গ্রাম ভাঙতে বারণ করে, আর্চি বলে ভাঙাই হবে। সে আরও টাকা উপার্জনের জন্য একটা বড় হোটেল বানাতে চায়। একটা বিশাল হোটেল হবে, আমি যেখানে অনেক টাকা আয় করব। আর্চির স্বার্থপরতায় ঝি বিরক্ত। ঝি জানতে পারে আর্চি সিল্ক রেস ছাড়া সব রেস জিতেছে। এখন আর্চি সিল্ক রেসটাও জিততে চাইছে। নিজের গ্রাম বাঁচানোর জন্য ঝি ঠিক সেখানে আর্চিকে চ্যালেঞ্জ দেয়। সে আর্চির সাথে বাজি ধরে, বলে, আমি তোমাকে সিল্ক রেস জিততে দেব না। আর্চি জিতলে যা ইচ্ছা করবে, কিন্তু ঝি জিতলে আর্চিকে গ্রাম বাঁচাতে হবে। আর্চি হাসে, কারণ ঝি তো ছোট একটা ছেলে মাত্র, অথচ সাহস করে তাকে চ্যালেঞ্জ দিয়েছে। আর্চির গর্ব এখন ঝুঁকিতে, তাই সে ঝিকে অপমান করার জন্য বাজি মেনে নেয়। ঝি বাড়ি ফিরে এসে তার করা কাজের জন্য একদম আফসোস করে। সে তো পেশাদার রেসিং সম্পর্কে কিছুই জানে না। তাকে দুঃখী দেখে গণাশ কাছে এসে জিজ্ঞেস করে কি হলো। ঝি পরিস্থিতি বুঝিয়ে দেয় আর গণাশ সিল্ক রেসের ব্যাপারে বলে। এটা 4 দিনের এক কঠিন প্রতিযোগিতা। রেসারদের খুবই বিপজ্জনক পথে গিয়ে শেষ পর্যন্ত একজন বিজয়ী নির্ধারণ করতে হয়। ঝি তো সাধারণ রেসও শেষ করতে পারেনি। এই রেস তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। গণাশ তাকে নিয়ে যায় নিজের গ্যারেজে আর ওকে বলে, চিন্তা করিস না, তোর জন্য সিল্ক রেসের প্রিপারেশন করব। গণাশ সাহায্য করতে চায়, কারণ সে ঝিয়ের মায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল। পরদিন ঝি তার দাদির সঙ্গে কথা বলে। ওকে বলে, চিন্তা করিস না, গ্রামটা আমি রক্ষা করব বলেই প্রতিশ্রুতি দেয়। বলে, কয়দিনের জন্য বাইরে যেতে হবে, বাড়িটা বাঁচানোর জন্য। সত্যিটা ওকে বলে না যে আসলে সে রেসিং ট্রেনিং করতে যাচ্ছে, যা দাদি সব সময় নিষেধ করেছিল। কিন্তু গ্রামের জন্য রেস জিতাটা জরুরি মনে করে। তারপর আমরা দেখি গণাশ ঝিয়ের ট্রেনিংয়ের জন্য পুরনো গাড়িটা নতুন পার্টস দিয়ে আবার বানিয়ে ফেলে। সে ঝিকে দেখায় আগের রেসের ভিডিও, যাতে সে ভুল না করে। ঝিয়ের ট্রেনিং এখন শুরু। আগ্রহ আর ট্যালেন্ট নিয়ে সে খুব দ্রুত শিখছে। এদিকে আর্চি গুপ্তচর করে ওকে দেখছে। ঝিয়ের এত ভালো ট্রেনিং করতে দেখে সে বিরক্ত। সে কাউকে ভাড়া দেয় ঝিয়ের ট্রেনিং আর আসন্ন রেস থেকে মনোযোগ সরাতে। অবশেষে রেসের দিন এসে গেছে। অনেক প্রফেশনাল রেসার অংশ নিচ্ছে। ঝিয়ের গাড়িটা আলাদা, কারণ এটা গণাশ বানিয়েছে, আর গণাশ বসে পাশে গাইড করার জন্য। অনেক রেসার বেরিয়ে পড়ে প্রতিযোগিতা থেকে, কিন্তু ঝি থেমে না, লড়াই চালিয়ে যায়। গণাশ লক্ষ্য করে একটা কার, যেটা আগে নিষিদ্ধ এক ধোঁকাবাজ রেসারের। আজও ও আবার ঠকানোর চেষ্টা করছে মনে হয়। এর ফলে গণাশ আর ওই ধোঁকাবাজ রেসারের মধ্যে মারামারি শুরু হয়। ঝি ট্র্যাকে অপেক্ষা করে যতক্ষণ না গণাশ লড়াই শেষ করে।
অপেক্ষার সময় ও দেখল আগের গ্রামে দেখা সেই মেয়েটাকে। ওর নাম শেলবি। আর্চি ওকে ট্র্যাকে পাঠিয়েছিল স্পেশালি ঝিকে বিঘ্নিত করার জন্য। রেসের মাঝখানে শেলবি বলল তার বাইকটা খারাপ হয়ে গেছে। ঝি থেমে গিয়ে তাকে সাহায্য করে, যার কারণে সে রিস্টার্টে দেরি করে যায়। পরে সে আবার রেসে যোগ দেয়, কিন্তু এখন অনেকের পিছনে পড়ে গেছে দেরির কারণে। তবুও সে হার মানতে চায় না। ঝি অসাধারণ গতিতে চালায়, কিন্তু তাও যথেষ্ট হয়নি। সে ষষ্ঠ স্থানেই শেষ করে, আর আর্চি প্রথম রাউন্ড জিতে যায়। তবে আরও রাউন্ড বাকি আছে। সেই রাতে শেলবি আবার ঝিয়ের কাছে আসে। সে জানতে পারে ঝি টাকা বা খ্যাতির জন্য রেস করে না, বরং নিজের মানুষের জন্য। সে জিততে চায় গ্রামটাকে বাঁচাতে, আর তার আশেপাশের বাড়িগুলোকেও রক্ষা করতে। ওর মনে দোষ লাগে আর্চিকে সাহায্য করার জন্য এমন এক ভালো মানুষকে হারানোর চেষ্টা করতে। তারা কথা বলে আর কাছাকাছি হয়। তারপর ঝি দেখে যে দুপুরের দৌড়ঝাঁপের ধোঁকাবাজ রেসার দুর্বল রেসারদের হয়রানি করছে। গণাশ ইতিমধ্যেই সেখানে আছে, ওকে থামানোর চেষ্টা করছে। ঝি এগিয়ে আসে পরিস্থিতি সামাল দিতে। সে পরিস্থিতিটা বিশ্লেষণ করার সময় সব কিছু হঠাৎ স্লো মোশনে চলে আসে। এটা ওর দিদিমার সঙ্গে ধ্যান চর্চার ফল। এতে ওর মনোযোগ জমে আর সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দিতে পারে। সে দ্রুত ওই দখলদার রেসারকে হারায়। টাইগার রেসারকে পরাজিত করার পর ঝি অন্য প্রতিযোগীদের জন্য একজন নায়ক হয়ে ওঠে। পরের দিন রেস শুরু হতে চলেছে, আর ঝি ভিড় দেখে অবাক হয়ে যায়। গতরাতে তার সাহসী কাজের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর এখন সে বিখ্যাত। সে সবার প্রিয় নায়ক হয়ে উঠেছে, আর ভিড় তার নাম জোরে জোরে চেঁচাচ্ছে। এই সমর্থনে উৎসাহ পেয়ে রেস শুরু হয়। আজকে ট্র্যাকটা বরফে ঢাকা পাহাড় ঘেঁষে চলছে। পাহাড়ের রাস্তা অনেক স্লিপারি। আর্চি পার হয়ে যায়, কিন্তু ঝিয়ে গাড়ি পিছলে যায়। গণাশ একটা দড়ি ব্যবহার করে গাড়িটা গাছে বেঁধে রাখে। তারপর ঝি বুঝতে পারে যে অন্যান্য রেসাররাও আটকে পড়েছে। পাহাড়ের ধারে ধস নামার সময় তারা যদি তড়িঘড়ি নামতে না পারে, সবাই পড়ে মারা যাবে। ঝি আর রেস নিয়ে মাথা ঘামাচ্ছে না। জেতার চেয়ে সবাইকে বাঁচানোই তার মূল লক্ষ্য। সে নিজের গাড়িটাকে অন্যান্য গাড়ির সঙ্গে রশি বেঁধে সবাইকে নিরাপদে টেনে নিচ্ছে। একদিকে গ্রামে তার দাদি সত্যি কথা জানতে পারে। রেসের কথা শুনে আর ঝি যেসব ভালো কাজ করেছে সেটা দেখে সে আর রাগ করে না, বরং তার ওপর গর্ববোধ করে, কারণ ঝি লড়াই করেছে। সে আবার পিছিয়ে গেল। আর্চি প্রথম স্থান নিয়েছে, আর ঝি হয়েছে তৃতীয়। ঝি মিডিয়ার সামনে বলল সে এখনও নিজের ওপর বিশ্বাস রাখে। আর 2টো রাউন্ড বাকি। আমি সেখানে আমার সেরাটা দেব। আমি অবশ্যই শীর্ষে যাব। আরেকদিকে আর্চি আজ তার জয়ে মেতে উঠেছে। তার বাবা আর ভাই এসে পৌঁছল গরম গরম মুখে। তারা রাগে ফুঁসছে যে আর্চি একটা বাচ্চার সাথে বাজি ধরেছে, আর সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদি আর্চি এই বাজি হারে, তাদের পারিবারিক ব্যবসায় ক্ষতি হবে। তারা হুমকি দিল ওকে তার উত্তরাধিকার থেকে বাদ দিয়ে দেবে। ভয় পেয়ে আর্চি শেলবিকেই ফোন করে, আর সে জিজ্ঞেস করে কেন সে ঝিকে থামায়নি। সে তাকে বলে ঝিয়ের দুর্বলতা খুঁজে বের করতে, আর সেগুলো ব্যবহার করে ওকে বিভ্রান্ত করতে। এদিকে ঝি আর অন্য রেসাররা একটা পার্টি উপভোগ করছে। কেউ কেউ ঝিকে নাইট্রো বিক্রি করতে চায়, যাতে গাড়ির গতি বাড়ানো যায়। কিন্তু ঝি আর গণাশের কাছে আর কোনো টাকা নেই। আগে ঝি যে 2 রেসারকে বাঁচিয়েছিল, তারা এগিয়ে আসে সাহায্য করতে। তারা ঝিয়ের জন্য নাইট্রো কেনে, তার সাহসের জন্য ধন্যবাদ স্বরূপ। শেলবিও পার্টিতে আছে, আর ঝিকে নাচতে বলে। নাচতে নাচতে সে ঝিয়ের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে খুব খারাপ লাগা শুরু করে। কারণ সে জানে ঝি এক ভালো মানুষ, আর সে আর তাকে ধোঁকা দিতে চায় না। সে আর্চিকে বলে যে সে এটা করবে না, কিন্তু আর্চি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে তাকে স্মরণ করায় যেসব উপকার সে করেছে, এখন সময় এসেছে সেগুলো ফিরিয়ে দেওয়ার। আর্চি বুঝতে পারে শেলবি আর ঝি একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করছে। গণাশ দূর থেকে তাদের দেখছে, আর বুঝে নেয় শেলবি আর্চির সঙ্গে কাজ করছে। সে ভাবছে সে খারাপ মানুষ, জানে না শেলবি সত্যি ঝিকে ভালোবাসে। আর্চি এই সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, নিজের সুবিধার জন্য। রেসের 3য় দিন শুরু হলো অবশেষে। ট্র্যাকটা পাথরের মাঠ দিয়ে যাচ্ছে। আর্চি ঝিকে ঠাট্টা করে বলল শেলবি আসলে তাকে সারা জীবন ঠকাচ্ছিল। ঝি খুব কষ্ট পেল আর মনোযোগ হারালো, কিন্তু গণাশ বলল সেটা এড়িয়ে চলো, এখন শুধুমাত্র রেসের দিকে মনোযোগ দাও, আজ জেতাই সবচেয়ে জরুরি। ঝি শুনে নিত্র ব্যবহার করে, গাড়িটা সামনে ছুটে গেল। সব বাধা পার করে এই কঠিন রাউন্ড জিতে গেল। শেলবি খুশি, কিন্তু আমরা দেখলাম আর্চি এখন ওকে বন্দি করে ফেলেছে, আসলে ওকে অপহরণ করেছে। গাড়িটা অত দ্রুত গিয়ে অতিপ্রস্থ হয়ে যায় আর বন্ধ হয়ে যায়। গণাশ ঝিকে লুঙ্গি করে তার বেপরোয়া আচরণের জন্য,
সে বলে, তুমি ঠিক মায়ের মতোই। মাও খুব আবেগপ্রবণ ছিল আর কখনো কথা শোনে না। ঝি শেষমেশ জানতে পারে গণাশ ছিল তার মায়ের রেসিং কোচ। তারা তুমুল ঝগড়া করে আর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঝি এতটাই হতাশ হয় যে ফাইনাল রেস থেকে নামতে চায়। তার পরাজয়ের খবর পৌঁছায় তার দাদিকে। দাদি বুঝতে পারে ঝিকে তার সমর্থন দরকার আর সঙ্গে সঙ্গেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ঝি আর্চির কাছে যায়। সে বলে যে সে দৌড়টা ছেড়ে দিচ্ছে, মানে আর্চি স্বয়ংক্রিয়ভাবে জিতবে। ঝি আর্চিকে অনুনয় করে গ্রামটা ধ্বংস করো না বলে। সে প্রস্তাব দেয় যদি আর্চি তার বাড়ি বাঁচায় সে সারা জীবন আর্চির দাস হয়ে থাকবে। সে শেলবি সেখানে দেখে এবং জিজ্ঞেস করে সে খলনায়কের সঙ্গে কি করছে। আর্চি হাসতে হাসতে বলল সে তার জন্য কাজ করে আর তাকে স্পেশালি পয়সা দিয়ে ঝির মনোযোগ ভাঙানোর জন্য পাঠানো হয়েছে। ঝির মনোবল একদম ভেঙে গেছে এখন। সে চলে যায়, মনে করে তার সব কিছু হারিয়ে ফেলেছে। গণাশও বাসস্ট্যান্ডে আছে, গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছে। দাদি বাস থেকে নামল আর গণাশকে বলল ঝির দরকার। বলল ওকে ফিরে গিয়ে ঝিকে শেষ রাউন্ডের জন্য উৎসাহ দিতে। সিল্ক রেসের চতুর্থ দিন মাত্র 1 ঘণ্টা দূরে। ঝি এখনও অংশ নিতে চাইছে না। এক প্রতিযোগী বলল আরেকজন প্রতিযোগী ওই রাউন্ডে নামতে পারবে না। ঝি যখন বলে সেও নামবে না, তখন বাকিরা সবাই উঠে ওকে উৎসাহ দিতে শুরু করল। বলল এই শেষ মুহূর্তে হাল ছাড়িস না। তখন শেলবি এসে মাফ চাইল। তিনি তাকে যেসব কষ্ট দিয়েছে সব কিছুর জন্য। সে বলে সে আর্চিকে ছেড়ে দিয়েছে আর কখনো ঝির বিরুদ্ধে কাজ করবে না। তারা মীমাংসা করে এবং তাদের ভালোবাসা প্রকাশ করে। ঝি অবশেষে ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু তার এখন কোনো রেসিং কার নেই। গণাশ আর শেলবি একসাথে কাজ করে তার জন্য একটা গাড়ি খুঁজে বের করে। তারপর ঝি তার দাদিকে দেখে, যিনি তাকে উৎসাহ দিতে এসেছেন। তিনি তাকে বলেন কতটা গর্বিত তিনি, যা ঝির আরও শক্তি যোগায়। শেষ রেস শুরু হল। সবাই নিজের সেরাটা দিচ্ছে। গাড়ি চালাচ্ছে সবচেয়ে কঠোরভাবে। আর্চি চাটাকি চালিয়ে যাচ্ছে, কিন্তু আর্চির ফন্দি ঝির সামনে থামছে না, কারণ ঝির স্বাভাবিক ট্যালেন্ট তাকে রেসে এগিয়ে রাখে। শেষের দৌড়টাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মনে হয় কেউ শেষ করতে পারবে না, কিন্তু ঝি হাল ছাড়তে চায় না। বিশাল সাহস দেখিয়ে সে সব বিপদ পেরিয়ে গাড়িটা চালায়। সাহসের সঙ্গে ম্যানুভার করে আর্চির আগে ফিনিশ লাইনে পৌঁছে যায়। ঝি জিতে যায় সিল্ক রেস। আর্চি হারল আর গ্রামটা নিরাপদ। আর্চি বাড়ি ভাঙতে পারবে না, আর তার পরিবার তাকে নিয়ে খুব রেগে আছে, কারণ সে হারিয়ে ফেলেছে। ঝির রেসার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। সে আর্চির লোভ থেকে তার বাড়িটাকে রক্ষা করেছে। অবশেষে সবাই আবার গ্রামে জড়ো হয় আনন্দ করার জন্য। ঝি, দাদি, শেলবি আর গণাশ একসাথে তাদের কঠোর পরিশ্রমের বিজয় উপভোগ করে। সবাই খুব খুশি, আর গল্প শেষ হয় এক সুখের মুহূর্তে।